কোরআন যদি বিচারের জায়গায় থাকতো, কোরআন যদি ওই বিচারের জায়গায় সুপ্রিম কোর্টে থাকতো, হাইকোর্টে থাকতো, আল্লাহর কসম করে বলি আজকে যে এই দেশের জন্য একজন তরুণ যুবক ওসমান হাদি শাহাদাত বরণ করলো, বলুন তো কশিন কালে এই নরপশুটা ওই ওসমান হাদির কপালে মাথার ব্রেনের ভিতরে গুলি করতে পারতো নাকি? পারতো? কারণ তার চলিতে কলিজায় জান দিয়ে ফেলতো। কোরআনের আইন যেহেতু বাস্তবায়ন হয়েছে, যদি আমি কোন মানুষকে অন্যায় ভাবে গুলি করে মেরে ফেলে দেই, আমার তো ফাঁসির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে, রক্ষা পাবে। কারণ কোরআনের বিধান মানতেই হবে। এটা থেকে কেউ যদি অস্বীকার করে সে কি মুসলমান থাকবে? বলেন থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা লাগবে। এটা কার কথা? আওয়াজ দিয়ে বলেন কার কথা? আল্লাহর কথা। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা লাগবে। এটা যেমন চিরন্তন সত্য, নামাজ যেমন চিরন্তন সত্য। আকিমুস সালাত, নামাজ কায়েম করে, এটা আছে না নাই? আছে, কোরআন আছে। নামাজ পড়েন নাকি? নামাজের মধ্যে একটু একতলাপ আছে। কেউ বলে নামাজ বুকের উপর হাত বেঁধে নামাজ আদায় করবে, কেউ বলে নাভির উপর হাত বেঁধে নামাজ আদায় করবে, কেউ আবার হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে। ঠিক নামাজের মধ্যে একতলাপ আছে, কিন্তু আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করা লাগবে, এই ব্যাপারে কোনো একতলাপ চলবে না। আল্লাহ তাআলা বলেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা লাগবে, এই ব্যাপারে কোনো মতানৈক্য করা চলবে না। ঠিক কিনা বলেন? এটা কার কথা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কবরে যখন জিজ্ঞেস করবে ওমা দীনুকা, ওমা দীনুকা, তোমার দ্বীন কি? তখন আপনি বলবেন দীনি আল ইসলাম, আমার দ্বীন, আমার ধর্ম হলো ইসলাম। কিন্তু দ্বীন যে আল্লাহ যে বলছেন আন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে দ্বীন কায়েম করা লাগবে, ওয়ালা তাতাফাররাকু ফীহি, জমিনে দ্বীন কায়েমের ব্যাপারে কোনো মতানৈক্য করা যাবে না। কোরআন থাকবে সংসদে, কোরআন থাকবে সুপ্রিম কোর্টে, কোরআন থাকবে বিচারালয়ে। যদি কোরআনের আইন থাকে, আল্লাহর কসম করে বলি, আল্লাহ যে বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতি ফাকতাউ আইদিয়াহুমা, চোর কিংবা চোরনি যদি চুরি করে তার হাত কেটে দিবে। কার বিধান? কার বিধান? আমাদের দেশের কোটি কোটি বিলিয়ন মিলিয়ন টাকা চুরি করে বিদেশে পালন করছে কিনা বলেন? যদি কোরআনের বিধান থাকতো তাদের হাত কাটা হতো। ঠিক কিনা বলেন? কোরআন যারা পড়ে তারাই তো কোরআনের কথা বলবে। ঠিক কিনা বলেন? আজকে ওসমান হাদিকে যে দুনিয়ার জমিন থেকে শাহাদাত বরণ করে দেওয়া হলো, একটি মাত্র কারণ হলো তিনি চেয়েছিলেন আল্লাহর জমিনে ইনসাফ ভিত্তিক বিচার কাজ পরিচালনা করা লাগবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? একটাই তার টেন্ডেন্সি, একটাই চিন্তা ছিল তার, আল্লাহর এই জমিনে সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন যায় জীবন দিব, জীবন যায় জীবন দিব, মাল যায় মাল দিব। খবরদার ও দুনিয়ার মানুষ, তোমরা সম্পদ পেয়ে, সন্তান পেয়ে তোমরা আমারে ভুলে যেও না। কার কথা? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ শোনো, যারা বড় ঈমান এনেছো, ও দুনিয়ার মানুষ, তোমাদের উদ্দেশ্যে আমি আল্লাহ বলি, ঈমান যদি এনে থাকো, আমিলুস সালিহাত নেক কাজ যদি করে থাকো, করার জন্য জোরে তোমার ওয়াদাবদ্ধ হয়ে থাকো, খবরদার গোলাম, সম্পদ পেয়ে, ক্ষমতা পেয়ে, সন্তান পেয়ে তোমরা আমারে ভুলে যেও না, ভুলে যেও না।
যদি ভুলে যাও গোলাম কথা দিলাম রে তুমি নিঃসন্দেহে ক্ষতিগ্রস্তের মধ্যে তুমি উপনীত হয়ে যাবে। কার কথা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন বস্তু তোমাদেরকে ধোঁকায় ফেলে দিল? কি পেয়ে তোমরা আল্লাহরে ভুলে গেলে? কি পেয়ে তোমরা রাসূলকে ভুলে গেলে? অথচ আমি রব্বুল আলামিন কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করব মা দিনুকা, তোমার দিন কি? তুমি যদি দিনের উপর তোমার জীবনটাকে পরিচালনা করো তুমি বলবা দীনি আল ইসলাম। এবার উত্তর শেষ, আমরা আবার জান্নাতে চলে যাব, তাই না? কি বলে যাওয়া যাবে না? আরো প্রশ্ন আছে, কোনটা সেটা? 3 নাম্বার প্রশ্ন হবে মান নাবিউকা, তোমার নবীকে, তোমার নেতাকে। তখন আপনার কবর বরাবর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর রাস্তা ওপেন করে দিবে। যদি আপনি সারাটা জীবন নবীর আদর্শ মোতাবেক জীবনটারে ঢেলে সাজান, নবীর আদর্শ মোতাবেক জীবনটারে ঢেলে সাজান, রাসূলকে মহব্বত করেন, রাসূলকে ভালোবাসেন, ওই যে আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আমার রাসূলকে মহব্বত করো, আমার রাসূলকে ভালোবাসো, আমি রব্বুল আলামিন কথা দিলাম রে গোলাম, আমি আল্লাহ এমন রব, এমন মালিক, আমি রব্বুল আলামিন রাসূলের প্রতি তোমার ভালোবাসার কারণে, মহব্বত করার কারণে জীবনে যত গুনাহ করেছ সব গুনাহ খাতাগুলো আমি আল্লাহ গাফফার নামের ওসিলা করে তোমারে maaf করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে ভালোবাসা দরকার আছে না নাই? কই রাসূলের ভালোবাসা? রাসূলের বাড়িতে আপনাদেরকে দাওয়াত করেছেন, রাসূলের মাদ্রাসা এটা, রাসূলের বাড়ি আপনি দাওয়াত পেয়েছেন, অথচ রাস্তায় আপনি দাঁড়ায় আছেন, দোকানপাটের মধ্যে দাঁড়ায় আছেন, বসে আছেন, বাড়িতে বসে আছেন কপাল পোড়া। আহারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যদি ডাকদা বলে গোলাম তোমার এত সুন্দর চোখ দিয়েছিলাম, এত সুন্দর কান দিয়েছিলাম, গোলাম কোরআনের কথা কেন শুনলে না? আমার বন্ধুর কথা কেন শুনলে না? এই গোলাম তোদেরকে বলে দেই নাই, আমার কথা না শুনলে, বন্ধুর কথা না শুনলে, আমি আল্লাহ বলেছি ইন্না আযাবিকা লাশাদীদ, আমার ধরা কিন্তু অতীব কঠিন, অতীব কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم। الله رب العالمين يا أيها الذين آمنوا اتقوا الله, যারা বলেছে আমরা ঈমান এনেছি, তোমাদের উদ্দেশ্যে আল্লাহ বলেন, তোমাদের উদ্দেশ্যে আমি আল্লাহ বয়ান করি, সেটা কি? তোমরা যদি ঈমান এনে থাকো যথাযথভাবে আমারে ভয় করো। কারে? জোরে বলেন কারে? যদি আল্লাহর ভয় তোমার মাঝে থাকে, কশির কালেও তুমি দাড়িপাল্লাতে যখন ওজন দিবে তখন তুমি ওজনে কম দিতে পারবা না, ঠিক কিনা বলেন? যখন তোমার মধ্যে আল্লাহর ভয় থাকবে, সরিষার তেলের সাথে
পেঁয়াজের জ্বালা দিয়া তুমি সয়াবিন তেল সরিষা তেল বেচতে পারবা না, ঠিক কিনা বলেন? তোমার মতে যদি আল্লাহর ভয় থাকে, ওই সয়াবিন তেলের সাথে পাউমিল মিক্সার করে তুমি বিক্রি করতে পারবা না। কাপড়ের দোকানে তুমি নাম দিয়েছো হাজি জেনারেল স্টোর, কিন্তু আপনার কাছে চাইলো অরিজিনাল জাপানি টরে কাপড় পাঞ্জাবির জন্য, আপনি ডুপ্লিকেট একটি টরে কাপড় দিয়ে বললেন এটি হলো জাপানি টরে। কোথায় 150 টাকা গজ, কোথায় হলো 600 টাকা গজ দিয়ে দিলে। আরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তোমার মধ্যে যদি কোনো ভয় থাকতো, কশিন কালো তোমার চোখ দিয়ে, তোমার এই জবান দিয়ে মিথ্যার আশ্রয় নিয়ে তুমি হারাম ব্যবসা করতে পারতে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমাদের মাঝে যদি আল্লাহর ভয় থাকে তাহলে বলে দেই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলেছো তোমরা ঈমানদার, যারা বলেছো ঈমান এনেছো, তোমাদের উদ্দেশ্যে আমি আল্লাহ বয়ান করে শুনে দেই, তোমরা যদি আমার ইবাদত করতে চাও, গোলামি করতে চাও, প্রথম নাম্বার শর্ত দিয়ে দিলাম রে গোলাম, সর্বপ্রথম তুমি হালাল রিজিক খাবে, হালাল রিজিক ভক্ষণ করে তুমি এরপরে আমার ইবাদত বন্দেগী তোমরা করবে, ঠিক কিনা? এখন আমি আইনের চেয়ারে বসে যদি লক্ষ লক্ষ টাকা খেয়ে একজন ফাঁসির আসামিকে আমি খালাস করে দেই, লক্ষ লক্ষ টাকা পেয়ে যদি আমি ছিনতাইকারী আমি ওই আসামিকে খালাস করে দেই, বলুন তো এই টাকা হালাল না হারাম? জোরে বলেন হালাল না হারাম? এই যে সন্ত্রাসকে যে অ্যাডভোকেট সাহেব ছেড়ে দিলেন, ওসমান হাদিকে গুলি করলো যে সন্ত্রাস, যে নুরুপশুটা 17 লক্ষ টাকার মামলা, চিন্তাই অস্ত্র মামলা, কমপক্ষে 10 বছরের আগে তার জামিন হওয়ার কথা না আইনের ধারায়, বাংলাদেশে প্রচলিত আইন। কোন বিবেকে চেয়ারের মধ্যে বসে, আইনের চেয়ারে বসে বেআইনি কাজ করে তুমি খালাস করে দিলা? আর এত কোটি টাকা লেনদেন ব্যাংকে কইরা, আর একটা তরু টাটকা যুবক যিনি এই বাংলার জন্য জীবন দিতে রাজি হয়েছিল, তার তুমি ব্রেনের মধ্যে তুমি গুলি মারলা, শাহাদাত বরণ করাই দিলা। আল্লাহর কসম করে বলি রে গোলাম, তুমি যদি আল্লাহর কোরআন মানতা, কশিন কালেও আইনের চেয়ারে বসে বেআইনি করে তুমি তাকে খালাস করে দিতে পারতা না, ঠিক কিনা? আর জোরে বলো মুসলমান, ঠিক কিনা? আজকে কোরআন নাই, কোরআন যদি আদালতে থাকতো অন্যায় ভাবে অন্যায়কারীরা পার পেত না, ঠিক কিনা বলে? প্রিয় ভাই সব আমার, তাহলে বোঝা গেল আল্লাহ রাসূলের বাণী, আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন রাসূলও তা বলেছেন। আল্লাহকেও যেমনি মানতে হবে, রাসূলকেও তেমনি। জোরে বলেন। কবরের মধ্যে 3টি জবাব হয়ে গেল। হাসরের ময়দানে এখন আপনি উঠে গেলেন, ধরেন সাপোজ হাসরের ময়দানে বুঝি আল্লাহকে লাগবে, শুধু রাসূলকে লাগবে না। কথা বলেন, লাগবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে উম্মতের জন্য পাগল পারাপার হয়ে যাবে। আহারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে মানুষ পানি পানি করবে। হাসরের ময়দানে যে হাউজে কাউসারে পানি দিবে, বলুন তো বন্ধুরা আওয়াজ দিয়া, হাউজে কাউসারের পানির মালিক কারে আল্লাহ বানাইলেন? আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূলকে এত মহব্বত করি, এত ভালোবাসি,
কিয়ামতের ময়দানে যেদিন মানুষ পানি পানি করে পাগল পারাপার হয়ে যাবে, ওই দিন যদি আমার বন্ধুকে তুমি দুনিয়াতে ভালোবাসে থাকো, আমি আল্লাহ কথা দিলাম রে, আমার বন্ধুরে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। বন্ধু তোমার এক গ্লাস হাউজে কাউসারের পানি খাওয়াই দিবে, তুমি আল্লাহর জান্নাত যাওয়া পর্যন্ত আর তোমার কোনো প্রকারের পানির তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। এবার হাউজে কাউসার পায়ে গেলেন, বুঝি জান্নাত হয়ে গেলেন। তাও না আহারে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পাগল পারাপার হয়ে বান্দাদের অবস্থা দেখবেন। হায় হায় কি করা যায়, কি করা যায়। আল্লাহ রাসূল সিজদায় পড়ে থাকবেন আরশ মহল্লার পাশে। আল্লাহ বলে, বন্ধুরে ও মুহাম্মদ তুমি কেন সিজদায় পড়ে আছো, কেন কান্না করো? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বন্ধু তোমার কি আশা আকাঙ্ক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন বলতে দেরি রাসূল বলবে, আল্লাহ দুনিয়াতে সমস্ত নবীরা একটা করে দোয়া রিজার্ভ পেয়েছিল, সেটা কবুল করে নিয়েছে। আমি রব্বুল আলামিন, আমি নবী আপনার কাছ থেকে একটি দোয়া পাওনা ছিলাম, দুনিয়ার বুকে সেই দোয়াটা আমি কবুল করাই নাই। আমার একটা টেন্ডেন্সি, একটা আশা, হাসরের ময়দানে মুসিবতের দিন আমার উম্মত গুলো দেখা যাবে একটু সবের অভাবে জাহান্নামে চলে যাবে। আবার ওই উম্মত গুলারে পার করার জন্য আমি ওই দোয়াটা রিজার্ভ রেখে দিয়েছি। আয় আল্লাহ, জাহান্নামের মধ্যে হাজার হাজার আমার উম্মত গুলো রয়েছে, আল্লাহ তুমি আমার উম্মত গুলারে মাফ করে দাও। আল্লাহ বলবে, বন্ধু তুমি কান্না করো না। জাহান্নামের ফেরেশতা মালিককে ডাক দে, বলো মালিক জাহান্নামের ভিতরে আমার যে উম্মতগুলো আছে সেগুলো বের করে দাও। নবী জাহান্নামের গেটে যাবেন, আজ মালিক ফেরেশতা বলবে, মালিক জাহান্নামের ভিতরে আমার অসংখ্য ফেরেশতা আমার উম্মতগুলো রয়েছে, সেগুলো বের করে দাও। মালিক ফেরেশতা বলবে, ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি আমার আল্লাহর বান্দারা আছে, সেখানে আপনার উম্মতগুলোরে কেমনে চিনবেন? নবী বললে, ও মালিক ফেরেশতা জানো না, আমার ফেরেশতারা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়েছে, নামাজের পড়ার কারণে ওযু বানাইছে, ওযু বানানোর কারণে চেহারার মধ্যে এত সুন্দর নূরানি চেহারা আল্লাহ দান করেছে, জাহান্নামের আগুনে গোটা শরীরটা খারকার হয়ে পড়ে যাচ্ছে, কিন্তু আমার উম্মতের একটি চেহারার মাঝেও কোনো আগুন লাগে নাই। ওইগুলা সব হলো উম্মতে মুহাম্মাদি। তুমি তাদেরকে বলে দাও তারা যেন আমার কথা, আমার সালাম দিবে, তারা যেন জাহান্নাম থেকে বের হয়ে আসে। মালিক ফেরেশতা ডাক দা বলবে, জাহান্নামের ভিতরে যে সমস্ত মানুষগুলো চেহারার ভিতরে আগুন স্পর্শ করে নাই, ওই মানুষগুলো তাড়াতাড়ি জাহান্নাম থেকে বের হয়ে যাও। জাহান্নামীরা বলবে, আল্লাহ জাহান্নাম থেকে মানুষগুলা বের হয়ে যায়, তাদের পরিচয় কি জানলাম না। আল্লাহ বলবে, ও আমার নাফরমান বান্দারা, আমি কি দুনিয়ায় বলছিলাম না, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এ দুনিয়ার মানুষ কোন বস্তু তোমাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছিল, যে ধোঁকার কারণে তোমরা আমারে ভুলে গিয়েছিলা, আমার বন্ধুরে ভুলে গিয়েছিলা। আজকে সেই কথা তোমাদের স্মরণ করাই দে। আজকে কান্না করে কোনো লাভ হবে না, লাভ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুন মিনাস সলিহিন। হাসরের ময়দানে আল্লাহর পাকে দরবারে গোলামগুলো বলবে, আল্লাহ
দুনিয়ায় আমাদেরকে শেষবারের মতো একটু যেতে দাও, দুনিয়ায় যদি আমাদেরকে একটু পাঠায়া দাও, সম্পদ দিলে আমি সম্পদ মাদ্রাসা মসজিদ দান করব। আর যদি আমাদেরকে সুযোগ করে দাও, আমরা কোন নরপশু, আমরা কোন কোরআন বিরোধী যারা আন্দোলন করে, যে দলের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি নাই, কোন স্লোগান নাই, কোন নারায়ে তাকবীর নাই, এমন দলের সাথে কোন সম্পর্ক রাখবো না, কোন সম্পর্ক রাখবো না। যেখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি আছে, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা স্লোগান আছে, ওই দলের মধ্যে গিয়া আল্লাহ আমরা সব সময় আলেমদের সাথে থাকবো, আমি রাসূলের দলে থাকবো। আল্লাহ একটা বারের জন্য তুমি আমারে দুনিয়ায় পাঠাও। আল্লাহ বলবে গোলাম আর কোন সুযোগ হবে না, আর কোন মেহেরবানি হবে না। এই প্রশ্নের উত্তরটা দুনিয়ায় আমি জানাই দিয়েছিলাম, আজকে কোনো লাভ হবে না। অতএব রাসূল তুমি ঘোষণা দিয়ে দাও, জাহান্নামের ভিতরে যারা দুনিয়ার কোন অন্যায়ের কারণে গুনাহ করেছে, দুনিয়ায় শয়তানি প্ররোচনায় পড়ে গুনাহ করেছে, আবার দুনিয়ায় আমার দরবারে হাত তুলে দোয়া করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, শয়তানের প্ররোচনায় পড়ে আমি গুনাহ করেছি, তুমি যদি আমারে মাফ না করো, তুমি যদি রহম না করো, আল্লাহ আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এমনি ভাবে যারা দুনিয়ায় কান্না করেছে, চোখের পানি ঝরেছে, ওই চোখের পানির কারণে জাহান্নামের আগুন আমি আল্লাহ আজকে হারাম করে দিয়েছি, ওইগুলো হলো তোমার উম্মত। তুমি তাদেরকে ডাক দাও, হায়াতে জিন্দেগির পানির মধ্যে একটু গোসল দাও, গোসল দিয়ে তাদের চেহারা আদম আলাইহিস সালামের মতো চেহারা বানাইয়া তাদেরকে তুমি জান্নাতে নিয়ে রাসূল সর্বপ্রথম তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ রাসূল বলবে, আল্লাহ আবার একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আল্লাহ, আমি রাসূল তোমার জান্নাতে যাব না। আল্লাহ বলবে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। রাসূল আমি কি তোমাকে এমন অময় বাণী দেই নাই, তুমি যা যা চাইবা আমি আল্লাহ সব দিব। রাসূল তোমাকে আমি বলে দেই, তোমার যারে যারে মনে চায় তারে তারে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। আমি আল্লাহ এমন রব, আমি আল্লাহ এমন মালিক। আজকে হাসরের ময়দানে তোমার কান্না হলে আমার আর সহ্য হবে না, তোমার যারে যারে মনে চায় তারে নিয়ে তুমি আমার জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার। আরে ভাইরা আমার, সেই রাসূলের বাড়ির দাওয়াতে আপনারা আসছেন, এখনো যারা কোরআনের মাহফিলে এসে রাস্তাঘাটে দাঁড়াই রইলেন, দোকানপাটে সময় কাটালেন, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, গোলাম এরে গোলাম তোমাদেরকে আমি এত সুন্দর চোখ দিলাম, নাক দিলাম, কান দিলাম, জবান দিলাম, তোমার কান দিয়ে তুমি কোরআনের কথা শুনতে মাহফিলে গেলে না, তোমার চোখ দিয়ে দেখে কোরআনের কথাগুলো অনুধাবন করলে না, তোমাদেরকে একটু বোধগম্য হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু এমন একটা জিনিস, এইটার স্বাদ অবশ্যই তোমাদের চাখতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু মানুষগুলো এত নাফরমান, এত বেঈমান, এত বেহুদা হয়ে গেল, একটা মানুষ মারা গেলে কবরের মধ্যে যখন মাটি দেয় তখন কি বলে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষ বলে এই মাটি দিয়ে তোমারে আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ যখন মাটি দাও তখন তো তুমি নিজেই বললা, আল্লাহ এই মাটি দিয়ে আমাদেরকে সৃষ্টি করছো, আল্লাহ তুমি এই মাটির মধ্যে আবার শোয়াইলা, আবার এই মাটি থেকে হাসরের ময়দানে তুমি আল্লাহ আমাদের উদ্ধার করবা। এমন কথা মুখ দিয়ে বললাম, এমন কথা বলার পরেও ওই লোকটা মারা যাওয়ার পরে 3 দিন পরে 7 দিন পরে যখন ওই লোকটা জন্য আবার কুলখানি করে খাবারের ব্যবস্থা করে দাওয়াত দেয়, আহারে দুঃখ লাগে আমার। আমরা নামাজ দিয়ে মসজিদ দিয়ে বের হই, দেখি এদিকে তিন কি হয়, 3টা খাবারের কি
হয়ে গেছে। আমি বললাম ঘটনা কি? জোহরের নামাজ কেবল শেষ করলাম, আপনি বলছেন 3 সিরিয়াল শেষ। তার মানে এমন বেকল, এমন নাফরমান, একটা বড় চিন্তা করলো না একটা মানুষ মারা গেছে, ওই মারা যাওয়া মানুষের খাবার খাওয়ার জন্য। অথচ আল্লাহ যে জোহরের নামাজের জন্য ডাকলেন, নামাজে গেলাম না, অথচ খাবার যে লোকটা মারা গেল সেই লোককে মানুষ মারা যাওয়ার খাবার খাওয়ার জন্য আমি আসলাম। আরে এমন কপাল পরা, আরে এমন কপাল পরা, একটা বারও কি চিন্তা করলো না আমারও এমন একটা দিন আসবে, আমাদের তো অবশ্যই কবর জগতে যাওয়া লাগবে, ঠিক কিনা? আর জোরে বলো মুসলমান, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করো। এখন বন্ধুগণ, এই কথাটা কার? আওয়াজ দেন, এই কথাটা কার? আল্লাহ নিজে বললেন কোন সূরা? সূরাতুল হাদীদ, আয়াত নাম্বার কত? 28। এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন রাসূলের প্রতি পূর্ণ বিশ্বাস রাখবে, রাসূলের প্রতি পূর্ণ বিশ্বাস করবে, রাসূলকে ভালোবাসবে। কিন্তু একটিবারও দেখা গেল না তুমি যে একজন মুসলমান যুবক ভাইরা, তোমাদের উদ্দেশ্যে বলি, শেষ করে দেব, একটাবারও চিন্তা করলে না তুমি যে সেলুনে চুল কাটতে গেলে সেলুন নিয়ে গিয়ে বললা, ভাই আমার চুলটা অমক খেলোয়াড়ের কাটিনি কাটে দিবেন, আমার চুলটা অমক নায়কের কাটিনি কাটে দিবেন, আমার চুলটা অমকের কাটিনি কাটবেন। এরে গোলাম, জীবনে কি একটিবারও বললা না, ও ভাই সেলুনে চুল কাটতে আসছি, আমার রাসূলের সুন্নাত তরিকা মোতাবেক সুন্দর করে আমার চুল কেটে দেয়। কপাল পুরা, ঠিক কিনা বল? ভাইরা আলোচনা থেকেই তো করব না, যেটা আমার পড়ে। আরে ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানালেন, রাসূলের আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করার জন্য বললেন, ঠিক কিনা বলেন? সারাটা জীবন রাসূলের তরিকা মোতাবেক জীবন পরিচালনা করার কথা ছিল, করলেন না। মাথার চুল ঠিকমতো কাটলেন না, দাড়িটাও ঠিকমতো রাখলেন না। রাসূল বলেছেন, কোন আল্লাহর গোলাম যদি আল্লাহ রাসূলের সুন্নাতের মধ্যে খুল লাগায়, রাসূল যেন বলেন সেজন্য আমার দাড়ির মধ্যে খুল লাগালো না, বরং সে আমার কলিজার মধ্যে খুল লাগায় দিল। আরে ভাইরা আমার, এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে, গোলাম তোমাদের উদ্দেশ্যে বলি, আমার বন্ধুর আদর্শ মোতাবেক জীবন তুমি ঠিকমতো পরিচালনা করলে কিনা? যদি করে থাকো, আমি রাব্বুল আলামিন এমন রব, এমন মালিক, তোমার ব্রেনের মধ্যে, তোমার মনের মধ্যে, তোমার হৃদয়ের মধ্যে আমি আল্লাহ নূর দিয়ে দিব। এই নূর দিয়ে দেখে দেখে তুমি হেদায়েত পেয়ে তুমি আল্লাহর জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে রাসূলকে মহব্বত করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কই রাসূলের মহব্বত, কই রাসূলের ভালোবাসা? তাহলে মূল আলোচনার বিষয় হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ নিজেই বর্ণনা করলেন, কালেমা পড়লেও রাসূলকে লাগবে, বলছেন আল্লাহ। নামাজ পড়লেও রাসূলকে লাগবে। জীবনে তোমার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সমস্ত জায়গাতে রাসূলকে লাগবে। মরার পরেও রাসূলকে লাগবে, কবরেও লাগবে, মিজানেও লাগবে, হাসরেও লাগবে, ফুলসিরাতেও লাগবে। রাসূলের বাড়ির আজকের বাড়িতে আপনাদেরকে দাওয়াত করেছেন, এটা রাসূলের বাড়ি না? এই মাদ্রাসা রাসূলের বাড়ি না? রাসূলের বাড়ির মাহফিলে আপনারা এসেছেন, দাওয়াতে এসেছেন। মুষ্টিময় কিছু লোক আর রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, দেখি বক্তার আওয়াজ কেমন, ভঙ্গি কেমন, চেহারা কেমন। আরে ভাই, বক্তার ঢং দেখে লাভ কি?
চেহারা দেখে লাভ কি, আওয়াজ দেখে লাভ কি? তুমি তো শুনবা কোরআনের কথা, তুমি তো শুনবা রসুলের কথা, তোমার জীবনটা তো ঢেলে সাজাবে রসুলের আদর্শে, ঠিক কিনা বলে? আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ভাইজান বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা যদি আমার জান্নাত পেতে চাও, আমারে পেতে চাও, তোমাদের অবগতির জন্য আমি রাব্বুল আলামিন জানায় দেই, আমার এবং আমার বন্ধুর প্রতি তোমাদের অগাধ প্রেম, অগাধ ভালোবাসা লাগবে। কার লাগবে? আল্লাহর প্রতি, রসুলের প্রতি। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসুন দেখি আল্লাহ কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, প্রকৃতপক্ষে যারা ঈমানদার তারা আল্লাহকে চূড়ান্ত পর্যায়ে ভালোবাসে। কারণ মানুষ জানে দুনিয়ার সব মানুষগুলো কোনো না কোনো স্বার্থ নিয়ে কাউকে ভালোবাসে, কিন্তু আমার রব, আমার মালিক দুনিয়ার কোনো কিছুর পরোয়া করে না, কারণ সব কিছুর মালিক তো নিজেই, তিনি আমার আল্লাহ। সুতরাং ওই আল্লাহকে যদি আমরা মনে প্রাণে ভালোবাসি, তবেই তো আমাদের জন্য শান্তির ফয়সালা, আল্লাহর জান্নাত পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষগুলো কোনো না কোনো স্বার্থে একজন আরেকজনকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? নাকি মিথ্যা বললাম? নেতা যদি তাদের সহপাঠীদেরকে না পায়, নেতার মন খারাপ হয়ে যায়, ঠিক কিনা বলেন? ফ্যাক্টরিতে যখন আপনি ওয়ার্কার হিসেবে কাজ করবেন, যদি কাজ ভালো করেন, মালিক আপনার অনেক ভালোবাসবে, ঠিক কিনা? যদি আপনি ভালোভাবে কাজ না করেন, ডিউটি না করেন, মালিক আপনার তেমন বেতনও দিতে যাবে না, ভালোবাসবে। দুনিয়ার সব কিছুই স্বার্থ ছাড়া কেউ কারো ভালোবাসে না। একমাত্র আমাদের রব, আমাদের আল্লাহ, তিনি স্বার্থ ছাড়া গোলামদেরকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ দুনিয়ার জন্য পাগল হয়ে যায় না, কারণ দুনিয়াটা স্বার্থ ছাড়া কেউ কারো ভালোবাসে না। যদি আমারে প্রকৃত পক্ষে ভালোবাসরে গোলাম, আমি আল্লাহ এমন রব, আমি এমন মালিক, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য স্বার্থ ছাড়াই আমার জান্নাতটা তোমাদের জন্য ওয়াজিব করে দিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, প্রকৃতপক্ষে যারা ঈমানদার তারা আল্লাহকে চূড়ান্ত পর্যায়ে ভালোবাসে, যাহা জীবনের চাইতেও বেশি ভালোবাসে। কারণ মোমেন জানে আল্লাহকে ভালোবাসলেই একমাত্র মুক্তি পাওয়া যাবে, রসুলকেই ভালোবাসলে মুক্তি পাওয়া যাবে। অন্য কারো প্রতি ভালোবাসা দেখাইয়া কোনো প্রকারে কোনো লাভ নাই, ঠিক কিনা বলেন? এখন বলতে পারেন, হুজুর এটা বাস্তব প্রমাণ কি? বাস্তব প্রমাণ আমি নিজেই। আজকের এই মাহফিল থেকে যদি আমি বাড়িতে চলে যাই, রাতের আধারে যদি আমি মারা যাই ঘুমের ঘরে, এই যে আমার পরনে শেরওয়ানি দেখতেছেন, এই শেরওয়ানিটা আমার সঙ্গে দুশ্মনী করবে, বলবে, দেলোয়ার হোসেন যে আমি তোমার শরীরের সাথে রূহ নাই, অতএব তোমাকে আমি ভালোবাসি না, তাড়াতাড়ি খোলো, তোমার কাছে আমি থাকবো। চশমা পড়েছি, এই সানগ্লাস, এই চশমা আমার সঙ্গে দুশ্মনী করবে। আমার হাতে ঘড়ি পড়েছি, ঘড়ি দুশ্মনী করবে, সমস্ত কিছু দুশ্মনী করবে। একমাত্র কেবলমাত্র আমার আল্লাহ, যিনি আমার রব, যিনি আমার আল্লাহ, শুধুমাত্র তিনি আমাকে স্বার্থ ছাড়া আমারে ভালোবাসে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি আমারে ভালোবাসো আর ইবাদত বন্দেগী করো, আমি রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, তোমাদের জন্য আমার অপরন্ত নিয়ামত জান্নাতটা তোমাদের জন্য আমি আল্লাহ ওয়াজিব করে দিব। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় আপনাদের? দেখি আল্লাহ কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলুনা হুমুরার রাহমানা হুদ্দা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আল্লাহ পাক তাদের অন্তরের মধ্যে ভালোবাসার ঝর্ণা দিয়েছে, ভালোবাসার ঝর্ণা দান করেছেন, তৈরি করে দিয়েছেন। ওই গোলামগুলো রহমত পাওয়ার জন্য, আল্লাহর জন্য পাগল পারাপার থাকে। সুতরাং যারা আল্লাহরে ভালোবাসে তারা দুনিয়ার কোনো অপশক্তিকে তারা ভয় পায় না। ঠিক কোনে বলেন? যত জেল আসুক, জুলুম আসুক, অত্যাচার আসুক, নির্যাতন আসুক, কোনো কিছু কি তারা পরোয়া করে না। কারণ জানে আল্লাহর প্রতি যদি আমার অগাধ প্রেম থাকে, ভালোবাসা থাকে, আল্লাহ যদি রাজি হয়ে যায়, রসুল যদি আমারে ভালোবাসে, আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে, রসুলের শাফাত আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। ঠিক কেন বলেন? প্রিয় ভাই সব, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমাকে ভালোবাসবে, আমার ভালোবাসাটার মধ্যে তোমাদের লাভ আছে। কারণ দুনিয়াতে অনেক প্রকারের ভালোবাসা আছে। ছেলে তার বাবাকে ভালোবাসে, বাসে কিনা বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আওলাদুনা আকবাদুনা, বাবা মা অনেক সময় বলেন সন্তানরা হলো আমাদের কলিজার টুকরা। এটা হলো কি? বাবা ছেলেকে ভালোবাসে, এটা হলো স্নেহের ভালোবাসা। ছেলে তার বাবাকে ভালোবাসে, এটা হলো জালালতের ভালোবাসা। আর বিবিকে স্বামী ভালোবাসে, এটা তার দৈহিক ভালোবাসা। ঠিক কিনা বলেন? কোনো না কোনো কারণে এইভাবে ভালোবাসে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, আমার সঙ্গে আমার বন্ধুর সঙ্গে যে ভালোবাসা, এটা এমন একটা ভালোবাসা রে, এই ভালোবাসা যদি আমারে ভালোবাসো, আমার বন্ধুরে ভালোবাসো। আমার বন্ধুর জবান দিয়ে বলে দিলাম, ও বন্ধু জেনে রাখো, তোমার উম্মতদেরকে জানায় দাও, ভালোবাসার বদলা আমি রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ তাদেরকে দান করে দিব। কেমন ভালোবাসা? আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ এমন রব, এমন মালিক, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন মালিক, এমন রব। আমি তোমাদের উদ্দেশ্যে ঘোষণা করে দেই, তোমরা যদি আমার বন্ধুকে ভালোবাসো, আমার বন্ধুর আদর্শ মোতাবেক জীবনটারে ঢেলে সাজাও, আমি রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, আমার বন্ধুরে ভালোবাসবা, আর তোমার গায়ে তোমার মধ্যে গুনাহ থাকবে, এটা আমার শানের খেলাফ। আমি রব্বুল আলামিন কথা দিলাম রে, বন্ধুকে ভালোবাসার কারণে আমি রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, আমি রাব্বুল আলামিন বলে দিলাম, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, এমন মালিক, গুনাহ ক্ষমা করনেওয়ালা এবং তোমাদেরকে দয়া দিয়ে জান্নাত দেওয়ানেওয়ালা, আমি একজন রব, তোমাদের আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলুন তো বন্ধু, সে আল্লাহকে ভালোবাসা দরকার আছে না নাই? রসুলকে ভালোবাসা দরকার আছে না নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রতি যদি আপনি ভালোবাসেন, মুহাব্বত করেন, সুনানে তিরমিজিতে একটা হাদিস আসছে, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম
লাউ বালাগাত জুনুবুকা আনাস সামাআ সুম্মা আস্তাগফিরতানি লাগাফারতু লাক। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, নবীজি বলেন, এটা হচ্ছে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা আমাকে জানায় দিলেন। আল্লাহ বলেন, বন্ধু, গোটা মানব জাতিকে তুমি জানায় দাও, অবগত করে দাও, কোন আল্লাহর গোলাম যদি তোমারে দিল দিয়ে মন দিয়ে ভালোবাসে, বলুন তো বন্ধুগণ, কারে ভালোবাসে? রসুলকে ভালোবাসে। কারে? আওয়াজ দেন না, কারে? আরো জোরে, কারে? রসুলকে যদি ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, বন্ধু জানায় দাও, তোমার ওই উম্মত গুলো যদি আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ করে ভরপুর করে ফেলে, বলুন তো বন্ধুগণ, কোন পর্যন্ত? আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ করে যদি তুমি বাসায় দাও, গুনাহ করে যদি ভরপুর করে ফেলো, অথবা আকাশ পর্যন্ত যদি গুনাহ করতে করতে আকাশ পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, গোলাম জেনে রাখো, অবগতি করে জানায় দেই, আমি রাব্বুল আলামিন বন্ধুর প্রতি তোমাদের ভালোবাসার কারণে তোমার জীবনের সব গুনাহগুলো আমি গাফফার নামের উসিলায় মাফ করে দিব। আর জোরে বলো মুসলমান সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, রসুলকে যদি আপনি ভালোবাসেন, রসুলের প্রতি যদি আপনার অগাধ প্রেম থাকে, ভালোবাসা থাকে, তাহলে যদি আপনার গুনাহ হয় মেঘমালা পরিমাণ, অথবা আকাশ পর্যন্ত যদি আপনার গুনাহ হয়, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন যে, গোলাম, আমার রসুলকে ভালোবাসার কারণে আমি তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুগণ, একটু বিবেক দিয়ে বোঝেন, রসুলকে কেন ভালোবাসবেন না, কেন মহব্বত করবেন না? একটু আপনাদের বিবেক দিয়ে প্রশ্ন করেন। রাস্তায় যদি গাড়ি চলে, বলুন তো বন্ধু, ব্যাটারি ছাড়া গাড়ি চলে নাকি? চলবে? আওয়াজ দেন, চলবে? কারণ গাড়ি যদি চালাইতে হয়, প্রথম সেলফ করতে হবে, ঠিক কিনা? ব্যাটারি ছাড়া সেলফ হবে? সেলফ লাগবে? স্টার্ট হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টান্ত দিতে গিয়ে আমি বলতে চাই, ও দুনিয়ার মানুষ, যদি রসুলকে তুমি ভালো না বাসো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে, তোমাকে আমি রাব্বুল আলামিন কশিন কারো ভালোবাসবো না, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেব। প্রমাণ স্বরূপ যদি বলতে চাই, একটু পেছনের দিকে যাই। বলুন তো, কোন অমুসলিম যদি মুসলমান হতে চায়, সর্বপ্রথম কি করতে হয়? কালেমা পড়তে হয়। কালেমা আপনারা জানেন নাকি? বলেন তো। লা ইলাহা ইল্লাল্লাহ। হয়েছে না? থামুন, যদি একটু পড়েন, মুসলমান হয়ে গেলেন তো নাকি? হবেন কেন? আমার আল্লাহ ঘোষণা দিয়ে দেন, গোলাম শোনো, শুধুমাত্র আমি আল্লাহ তাআলা এই সাক্ষী দিলেই তুমি মুসলমান হতে পারবে না। দ্বিতীয় আরেকটি কাজ লাগবে, সেটি হলো কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রসুলকে ভালোবাসা লাগবে। রসুলের বাড়িতে আসছেন, এই রসুলের মাদ্রাসাকে ভালোবাসা দরকার আছে না নাই? এই জন্য কোনো মুসলিম যদি মুসলমান হয়, সর্বপ্রথম যদি কালেমা পড়তে চায়, শুধু আল্লাহকে একক বলে সাক্ষী দিলে হবে না। কি লাগবে? রসুল লাগবে। কার কথা? কালেমার যখন পড়ে আপনি মুসলমান হলেন, দ্বিতীয় ইসলামের বিধান কি? নামাজ। নামাজের মধ্যে যদি আপনি জামাতে মসজিদে জানে যে ঈশার নামাজ পড়লেন, নামাজের আগে আজান আছে না নাই? বলুন তো বন্ধু, আজানের মধ্যে কি আছে? আল্লাহর ধ্বনি আছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না মুয়াজ্জিন সাহেব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। আজান হয়ে গেছে না? হয় নাই? কেন? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন,
দুনিয়ার মানুষ তোমাদের কি বলি, আল্লাহু আকবার, আল্লাহ মহান বলে তোমরা বরত্ব ঘোষণা দিবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। এখানেই বললে তোমার আজানটাকে ম্যাচিউরড হিসাবে, পরিপূর্ণ হিসাবে আমি গণ্য করব না। যতক্ষণ পর্যন্ত আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলবে, ততক্ষণ পর্যন্ত আমি রব্বুল আলামিন তোমার আজানটাকে ম্যাচিউরড হিসাবে, পরিপূর্ণ আজান হিসাবে গণ্য করে নেব না। সুবহানাল্লাহ। রাসূলের প্রতি আল্লাহর কি প্রেম, কি ভালোবাসা! আল্লাহু আকবার। নামাজে দাঁড়ায় দিবেন, নামাজে দাঁড়ায় যাবেন, ইকামাত আছে না নাই? ইকামাতের মাঝে যদি আপনি আল্লাহু আকবার বলেন, আশহাদু আল্লাহ বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না বলেন, বলুন তো বন্ধু, আপনি ইকামত হবে নাকি? আল্লাহু আকবার। ইকামত শেষ হয়ে গেল, নামাজে দাঁড়ায় গেলেন, ইমাম সাহেব সূরাতুল ফাতিহা পড়লেন, অন্য সূরা মিলে নামাজ আদায় করলেন, নামাজ হয়ে গেছে? হবে না। রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত তুমি নামাজের কাতারে নামাজ আদায় করলা, আত্তাহিয়াতুর কাতারে আত্তাহিয়াতু পড়বে, যতক্ষণ পর্যন্ত নবীর শানে দরুদ ও সালাম না ফেরাবা, দরুদ না দি পড়বা, ততক্ষণ পর্যন্ত তোমার নামাজ আল্লাহর দরবারে নামাজ বলে গণ্য হবে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলের প্রতি আল্লাহর কি প্রেম! নামাজের মধ্যেও রাসূলকে রাখবে, আজানেও রাখবে, ইকামতেও রাখবে, কালিমা পড়লেও রাখবে, দুনিয়াতেও রাখবে, মরার পরেও রাখবে। ঠিক কিনা বলেন? আজকে যদি আপনি মারা যান, জানাজার পরে আপনাকে কবরে রাখবে, কবরে রাখার সময় কি পড়বে ইমাম সাহেব? বকের উপর হাত রেখে কি পড়বে? বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়বে কিনা বলেন? কি বললেন? বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছেন নাকি? ওয়া ফি সাবিলিল্লাহ, হ্যাঁ, আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন। কাকে? হ্যাঁ, মৃত লাশটাকে। ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে ভক্ত করে দিলেন। আহারে, সারাটা জীবন আপনি কোরআনের বিপক্ষে অবস্থা করলেন, রাসূলের সুন্নাত তরিকা মোতাবেক জীবন চালাইলেন না, নবীর দল করলেন না, কোরআনের দল করলেন না, আর মরার পরে আপনি কবরের মধ্যে রেখে বললেন ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আয় আল্লাহ, তোমার এই গোলামটারে রাসূলের দলে দিয়ে দিলাম। আল্লাহ বলে, আরে ব্যাককল, আরে বেহুদা, আরে নাফরমান, দুনিয়া তোমারে পাঠাইলাম রাসূলের আদর্শে আদর্শবান হয়ে রাসূলের দল করার জন্য, সেটা করলে না, করলে দুনিয়ার গণতন্ত্র তন্ত্রমন্ত্র চালাইলা, আর মৃত্যুর পরে তুমি বললা ওয়া আলা মিল্লাত রাসূলিল্লাহ। বলুন তো, রাসূল মরাটা নিয়ে কি করবে? তার দলে নিবে? বলেন নিবে? তাহলে বুঝা গেল, কবরে নেওয়ার পরে এই দোয়া পড়লেও কাজ হবে না, যতক্ষণ পর্যন্ত তোমার জীবনটা রাসূলের আদর্শবান জীবন হিসাবে ঢেলে না সাজাবে। ঠিক কিনা বলেন? মৃত্যুর পরে কবরের মধ্যে যখন রেখে চলে আসবে, বলুন তো বন্ধুগণ, কয়টি প্রশ্ন করবে? জোরে বলেন, কয়টি? পারেন নাকি আপনারা? এক নাম্বার কি বলবে? মার রব্বুকা, তোমার রব কে? তোমার রব কে? যদি রবকে ভালোবাসেন, রবকে মহব্বত করেন, রবের নিয়ামত পেয়ে যদি আপনি শুকর আদায় করেন, তাহলে অবশ্যই তো আল্লাহ আপনাকে ভালোবাসবে। আপনি উত্তর দিবেন রব্বি আল্লাহ, আমার রব। দ্বিতীয়বার প্রশ্ন করবে ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? দিন কি? আওয়াজ দা বলেন দেখি। ইসলামকে আপনারা মানেন? কিছু মানি, কিছু মানি না, এর নাম আমরা মুসলমান। ঠিক কিনা? নাকি ভুল বললাম?